আমরা অনেকে ভুল করে আস্তাগফিরুল্লাহ বলি, এর অর্থ কি দাঁড়ায়? আস্তাগফিরুল্লাহ এর অর্থ এমন, হে আল্লাহ, আমি কাফের তথা অস্বীকারী হতে চাই, অতএব আমাকে কাফের বা অস্বীকারী বানিয়ে দিন, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ এর অর্থ কি? আস্তাগফিরুল্লাহ এর অর্থ হবে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, অতএব আমাকে ক্ষমা করুন। ইসলামে মেয়েদের মাসিক অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। এ সময় ফরজ বা নফল কোনো নামাজ পড়া যাবে না, এবং এই নামাজ কাজাও পড়তে হবে না। 2 ফরজ বা নফল রোজা রাখা নিষিদ্ধ, তবে রমজানের রোজা পরবর্তীতে কাজা করে নিতে হবে। 3 সরাসরি কুরআন মাজিদ স্পর্শ করা বা তিলাওয়াত করা নিষিদ্ধ, তবে মুখস্থ থাকলে বা অন্য কোনো মাধ্যম থেকে তিলাওয়াত শোনা যাবে। 4 স্বামীর সাথে যোনিপথে যৌন সম্পর্ক স্থাপন সম্পূর্ণরূপে হারাম, তবে স্বামী স্ত্রী একে অপরের সান্নিধ্য ও সোহাগ উপভোগ করতে পারবে। 5 পবিত্র কাবা শরীফের তাওয়াফ করা যাবে না, তবে হজের অন্যান্য আনুষঙ্গিক কাজ করা যাবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের 2 মাস আগে থেকে কোন দোয়া পাঠ করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। মুসনাদে আহমাদ, হাদিস নং 259। ইসলামে গীবত করা কেমন কাজ? ইসলামে গীবত করাকে বড় পাপ হিসেবে ধরা হয়। গীবত সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? কুরআনে গীবতকারীকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সাথে তুলনা করা হয়েছে। গীবত সম্পর্কে আয়াত, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে কর। সূরা আল হুজুরাত, আয়াত 12। ঘুমের সময় মানুষের রূহ বা আত্মা কোথায় যায়? এটি শরীর থেকে বের হয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে এবং ঘুরে বেড়ায়। কেন ঘুমের মধ্যে হঠাৎ ঝটকা অনুভূত হয়? রূহ যখন দ্রুত শরীরে ফিরে আসে, তখন স্নায়বিক প্রতিক্রিয়ায় এই ঝটকা লাগে। মানুষ মারা যাওয়ার পর তার রূহ কি ঘরে ফিরে আসে? না, রূহ ইল্লিয়িন বা সিজ্জিনে চলে যায়, সেখান থেকে দুনিয়ায় আসার অনুমতি নেই। মায়েদের সিজারের ক্ষত দ্রুত সারাতে যে কাজগুলো করতে হবে। 1 3 মাস ভারী কাজ করা যাবে না। 2 3 মাস সহবাস থেকে বিরত থাকতে হবে। 3 দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে। 4 ক্ষত সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। 5 প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাছ, ডাল ইত্যাদি খেতে হবে। 6 অতিরিক্ত ঝাল, মিষ্টি ও তেল খাওয়া যাবে না। 7 সেলাই বা কাটা স্থানে নখ দিয়ে চুলকানো যাবে না। 8 নিয়মিত ওষুধ ও ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রতি কদমে 1 বছরের নফল ইবাদতের সোয়াব পাওয়ার আমলটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করল, সকাল সকাল মসজিদে গেল এবং কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে গেল, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল এবং কোনো অনর্থক কাজ করল না, তবে তার প্রতি কদমে 1 বছরের নফল রোজা ও 1 বছরের নফল নামাজের সওয়াব রয়েছে। জামে আত-তিরমিজি 496। ভিডিওটি শেয়ার করে অপর মুসলিমকে জানার সুযোগ করে দিন।